খ্রিস্টতে বৃহস্পতি সকলকে জানা একটিবার খ্রিস্ট শুভেচ্ছা। প্রভুকে ধন্যবাদ, এই সুন্দর দিনটা তিনি দেখার সুযোগ করে দিয়েছেন। আজকে কোনো বাইবেল নিয়ে প্রচার করব না। আজকে গত রাতের আমার জীবনের একটি সাক্ষ্য। আসলে প্রভুকে ধন্যবাদ না দিলে এটা অন্যায় হবে। 2020 সালে যখন করোনা হয়, তখন আমি খুবই মারাত্মকভাবে একবার অসুস্থ হয়ে পড়ি। হঠাৎ করে আমার তখন জ্বর আসে এবং জ্বরের পরেই আমি একটা কাশির সিরাপ এবং জ্বরের সিরাপ, নামটা আমার মনে নাই, কিন্তু ওটা আমি আর কি বেশি খেয়ে ফেলি। পরে রাত যখন 12:30-1টা বাজে, তখন আমার প্রেশার হাই হয়ে যায় এবং আমার প্রেশার তখন 150/120 ছিল। প্রভুকে ধন্যবাদ দিই যে সেই দিন তিনি আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমি অনেক কান্নাকাটি করেছি। আমি তখন চোখে দেখতে পেতাম না, মানে ঠিক তখন। হ্যাঁ, তারপরে ঠিক মতন কথা বলতে পারতাম না। কথা মনে করেন যে আওলায় যেত এবং চোখে টোটালি দেখতে পাচ্ছিলাম না। এবং আমার বাথরুম হয়েছিল। তারপরে আমার সারা শরীর চিন করে পুরো শরীর হালকা হয়ে গিয়েছিল। মানে টোটালি একবারে একটা মানুষ স্ট্রোক করলে যেরকম হয় ঠিক সেরকম পর্যায়ে। লাস্টে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আমি সেদিন হসপিটালে ছিলাম। যাক, সে 2020 সালের পর থেকে প্রভু আমাকে সুস্থ করেছিলেন এবং অতিরিক্ত টেনশনে হয়তোবা এরকমও হয়। গতকাল রাত্রেও আমি সেম একইভাবে আবার অসুস্থ হয়ে পড়ি, কিন্তু 2020 সালে যেরকম হসপিটালে আমার যাওয়া লাগছিল, এবার নাই। তখন আমি নিজের প্রেশার নিজে মাপতে পারতাম না। কিন্তু গতকালকে যখন আমার শরীর আবার ওরকম চিন করে উঠলো, আমি তখন বুঝতে পারলাম যে আমার যেহেতু আগে একবার হয়েছে, আমি তখন নিজে নিজে, ঘরে বৃদ্ধ মা বাবা আছে, আর কেউ নাই, আমি বুঝতে পারলাম যে আমার প্রেশার হাই হচ্ছে। আমার এমনি প্রেশারের কোনো রোগ নাই, কিন্তু অতিরিক্ত টেনশন এবং কিছু ঝামেলার ভিতর আছি, যার কারণে হয়তোবা। তখন আমি বাবা মাকে ডাক দিলাম। সেই রাত তখন 1টা-1:30 বাজে, 12:30-1টা বাজে। ডাক দেওয়ার পরে বাবা মা আসলো। আমি বললাম যে প্রেশারের মেশিনটা দাও। সাথে সাথে প্রেশারটা মাপলাম এবং তার আগে আমি ঘরে একটু তেঁতুল ছিল, সে তেঁতুলটা আর কি খাইলাম। তেঁতুল যখন খাচ্ছে, আসলে তেঁতুল খাওয়ার পরেই তো সাথে সাথে তো আর কাজ হয় না, মিনিমাম 1-2 মিনিট সময় লাগে। প্রভুকে ধন্যবাদ দিই যে যখন প্রেশারটা মাপলাম, তখনও প্রেশারটা নিচেরটা 110 এবং উপরেরটা 140। তার মানে গা তখনও আমার হালকা এবং চিনচিন করতেছে। আমি গায়ে কোনো শক্তি পাচ্ছি না। মনে মনে প্রার্থনা করলাম বাইবেল নিয়ে যে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমার যদি কোনো পাপ থাকে তুমি ক্ষমা করে দিয়ে আমাকে সুস্থ করো। কারণ এই মুহূর্তে আমি যেখানে থাকি তার আশেপাশে কোনো হসপিটালও নাই। বাইচান্স যদি কিছু হয়ে যায়, নির্ঘাত মরণ ছাড়া কোনো গতি নাই। তারপর আমি বলেছি প্রভু তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। কারণ ইয়োব তিনি বলেছিলেন, যখন তার সর্বস্ব হারা হয়ে গিয়েছিল, তখন তিনি বলেছিলেন যে প্রভু হইতে কি আমরা শুধু মঙ্গলই নেব, অমঙ্গল নেব না? এটাও ঈশ্বরের কোনো পরিকল্পনা। আমি তখন মনে মনে ভাবলাম যে প্রভু এটা তোমার কোনো পরিকল্পনা, কিন্তু তুমি আমাকে সুস্থ করো। তারপরে আমি তেঁতুল খাই এবং আবার প্রেশার মাপি, ঘন ঘন 2 মিনিট পর পর প্রেশার মাপতে থাকি এবং আমি 3:30 পর্যন্ত রাত জেগেছিলাম। এখন আবার অফিসে যাচ্ছি। যাই হোক, এটা বলার একটা উদ্দেশ্য যে প্রভু আমাকে ভালোবাসেন, এটা আমার বিশ্বাস। তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, এটা তার দয়া। আপনার ধন্যবাদ দেবেন যে প্রভু তিনি বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এজন্য প্রভু গৌরব করি। ভালো থাকবেন। ইম্মানুয়েল।